হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোলা ভুনা রেসিপি। আর এর জন্য আমি 250 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একটি বড় সাইজের আলু, 2টি বড় সাইজের পেঁয়াজ আর 3টি কাঁচামরিচ নিয়েছি আর কয়েকটি ঘরোয়া মশলা। এটা দিয়ে আমি তৈরি করে ফেলবো এই ছোলা ভুনা রেসিপিটা আলু দিয়ে। এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টাটা ভিজিয়ে রাখবেন, তাহলে ছোলাটা কিন্তু ভিজিয়েটা মোটা হয়ে যাবে। আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনের কাছে একটা প্রেসার কুকার নিয়ে নেব, আর সেটাকে আমি সিদ্ধ করে নেব। যাদের কাছে প্রেসার কুকার নেই তারা কড়াইয়ের মধ্যে যে কোনো পাত্রের মধ্যে এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারের মধ্যে এটা নিয়েছি কারণ এটা খুব সহজে হয়ে যাবে প্রেসার কুকারে, সময়টা খুব অল্প লাগবে এই কারণে। আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে আমি জল। আমি 2 কাপ জল ব্যবহার করেছি এর মধ্যে। আর এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ততক্ষণ আমি এগুলো তৈরি করে নেব। এই আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো কেটে নেব। আর 4টে সিটি হলে ওটাকে আমি নামিয়ে ঠান্ডা করে রাখবো। এই আলুটিকে আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নিচ্ছি আর ছোট ছোট করে টুকরো করে নেব। আমি একটি বড় সাইজের আলু নিয়েছি কারণ বেশি আলু দিলে আবার কিন্তু এই ছোলা ভুনা রেসিপিটা ভালো লাগে না, সেই কারণে যেই পরিমাণে ছোলা হবে আর সেই পরিমাণে আলু নিতে হবে। আমি 250 গ্রাম ছোলার মধ্যে একটি বড় সাইজের আলু নিয়েছি আর 2টি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কিন্তু ছোলা ভুনা রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, এই জন্য 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একদমই ছোটো ছোটো সাইজের টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নেব। আর এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। সেই কারণে এর মধ্যে আমি জলের পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ। যে কোনো পরিমাণে জল দিলেই কিন্তু এটা ডুবে থাকলেই হবে আলুগুলো। আর এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গোল গোল করে। এগুলো আমাদের ছাদ বাগানের কাঁচামরিচ ভীষণ এই ঝাল, সেই কারণে এগুলো 3টে নিয়েছি, বেশি পরিমাণে নেব না। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নেব, আর তারপরে এগুলোকে আবার ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, কাঁচা মরিচ, আলু সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি দেখে নেব ছোলাটা সিদ্ধ হয়ে গেছে নাকি। 4টে সিটি হলে ওটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি ঢেলে পরিষ্কার করে আবার একবার ধুয়ে নেব, কারণ ছোলার মধ্যে থেকে সিদ্ধ করার পর আবার একটু নোংরা ভাব দেখা যায় কালো, সেই কারণে জলটা পরিষ্কার করে ধুয়ে ছোলাগুলোকে পরিষ্কার করে নেব আমি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও পরিষ্কার জল দিয়ে। আর এই দেখুন পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন ছোলাটাকেও ধুয়ে নিয়েছি, এটাকে দেখব সিদ্ধ হয়েছে নাকি। আমি এটাকে একটা চেপে দেখছি, সিদ্ধ হয়ে গেছে, একদম নরম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চলে যাব গ্যাস ওভেনের কাছে, আর গ্যাস ওভেনে বসিয়ে দেবো আমি একটা কড়াইটা গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2 চামচ সরিষার তেল ব্যবহার করছি। আর পেঁয়াজ আর লঙ্কার টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না লাল হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব। আর পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধীরে ধীরে মশলাগুলো ব্যবহার করব। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা জিরা একসঙ্গে পেস্ট করেছি, সেটা আমি 1 চামচ মতো দিয়েছি। এই কাঁচা জিরাটা দিলে দারুণ লাগে এই ছোলা ভুনা রেসিপিটা, এই জন্য আদা রসুনের পেস্টের সঙ্গে কাঁচা জিরাটাও আমি ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ মতো লবণ। একদমই ঘরোয়া মশলা দিয়ে, খুব সামান্য কয়েকটি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, কারণ ছোলা ভুনার মধ্যে খুব বেশি পরিমাণে মশলা লাগে না। বেশি মশলা দিলে এটা আবার ভালো লাগে না খেতে। মশলার পরিমাণটা খুবই অল্প দিয়েছি, আমি হাফ চামচ করে দিয়েছি। 250 গ্রাম ছোলা নিয়েছি আর একটা বড় সাইজের আলু, সেই জন্য হাফ চামচ করে আমি মশলা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এর মধ্যে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আমি এই মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়েছি। আর আলুটা দেখে বুঝতে পারছেন অনেকটা নরম হয়ে এসছে, কারণ মশলার সঙ্গে যখনই আমি এটা নাড়াচাড়া করছিলাম তখন অনেকটাই নরম হয়ে গেছে। আর নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলা, কারণ ছোলাগুলো তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এগুলো আর সিদ্ধ করার প্রয়োজন হবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। 2 মিনিট পর আবারও খুলবো। এর মধ্যে যে জলটা, বাষ্পের যে জলটা বার হয় সেটা থেকে এটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না।
এটা 2 থেকে 3 বার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর 2 মিনিট করে 2 মিনিট পর পর আমি এটাকে খুলবো আর নাড়াচাড়া করব। আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর খুলে দেখছি অনেকটা জল বার হয়েছে। আবার এটাকে নাড়াচাড়া করছি। এর মধ্যে কিন্তু কোনো জলই আমি ব্যবহার করছি না, শুধুমাত্র এর মধ্যে থেকে যে জল বার হচ্ছে সেটাই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চানা মশলা। আমি 1 চামচ মতো চানা মশলা ব্যবহার করেছি। এই চানা মশলাটা দিলে কিন্তু এটা দারুণ লাগে খেতে, অসাধারণ হয় এই ছোলা ভুনা রেসিপিটা আলু দিয়ে। এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, কারণ এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করব। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চেপে, যে আলুটা সিদ্ধ হয়েছে না হয়নি। অনেকে ভাববে হয়তো আলুটা সিদ্ধ হয়নি, কারণ এর মধ্যে যেহেতু জল ব্যবহার করিনি, কিন্তু তারপরে কিন্তু আলুটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে যে জল বার হয় তার সাহায্যেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায়। এটা আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করব। সকল বন্ধুকে বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে রাখবেন।